উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এবং কি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবে। আমির হামজা কি বলল? তাহলে কি বর্তমানে সে নিজেকে উপরওয়ালা দাবি করতেছে? এবং দেখা যাচ্ছে যে তিনি সাংবাদিকের সামনে মাইক হাতে নিয়ে সেখানে বলতেছে যে আমি তাদেরকে নিষেধ করেছি, কিন্তু তারা আমার কথা শোনেনি, আমাকে তারা উপরওয়ালার দোষ দিয়েছে। তখন সে তাদের কাছে বলল, উপরওয়ালা এখন এই কুষ্টিয়ায় কেউই নেই, উপরওয়ালা এখন আমি নিজেই। তো যা হবে সব কিছু আমার কাছেই বলবে এবং আমার কাছেই জানাবে। দর্শক, চলো আমরা নতুন আরেকটি ভিডিও দেখে আসি, যেখানে আমির হামজা নিজের মুখে বলেছে আমার খুব দালাল দেখার শখ, এবার আমি একটু দালাল দেখতে চাই। এবং তিনি এটাও বলেন যে উপরে কে, এই জেলায় তো সবচেয়ে উপরে আমি, আমার উপরে তো অন্য কেউই নাই, যদি কেউ থেকে থাকে তাহলে সে আমার সামনে আসুক, আমার সাথে কথা বলুক। এভাবে আরও অনেক কিছু বলেছেন। চলেন আমরা দেখে আছি সেই ভিডিওর বিস্তারিত। আমার একটা দালাল দেখার খুব শখ। বলে যে উপরে ঝামেলা, উপরে কে? এই জেলায় তো সর্ব উপরে আমি নাকি? আমার উপরে কে থাকে তার নাম বলে। দর্শক, এবার আপনাদের কি মনে হচ্ছে এই আমির হামজাকে নিয়ে? আপনাদের বিস্তারিত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং সে কি বলছে সেটা আপনারা নিজেই শুনতে পেরেছেন। সে প্রথমে নিজেকে উপরওয়ালা দাবি করেছে, এখন সে নিজের মুখে বলতেছে তিনি নাকি সবচেয়ে উপরে, এরপর তার উপরে আর কেউই নেই, যদি কেউ থাকে তার নাম জিজ্ঞেস করতেছে, তার নাম যদি বলে তাহলে সে কি করবে এবং সে কি করতে পারবে সেটা আমি আর বললাম না, কারণ আপনারাই কমেন্টে বলে দিবেন। আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সেই বিষয়ে আজকে আসলে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা কথা বলেছি এবং কয়েকটা বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরেই অন্তত একটা সুখবর শুনতে পারবেন, সুখবর জানতে পারবেন, যেটা শুনলে আপনাদেরও আনন্দ হবে। বিশেষ করে আমাদের এই কুষ্টিয়ার আশপাশ 4-5টা জেলার মানুষের উপকারের জন্যে, সেবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এটাই ছিল মূলত। এখনও সবগুলো যেহেতু কার্যক্রম চলছে, 2টা বিষয়ে সিদ্ধান্ত আজকে নিয়েছি। এখন ওগুলো লং প্রসেসের বিষয়, 7-8টা বিষয় সামনে আছে, 2টা আজকে হয়েছে, এখনও বাকিগুলো হবে ইনশাল্লাহ। আমরা প্রথম 100 দিনের কর্মসূচির ভেতরে প্রত্যেকটা সরকারি অফিস আদালত যেগুলো আছে এগুলো আমরা জনবান্ধব করার চেষ্টায় ছিলাম। বিশেষ করে মানুষ ডিসি অফিসে, এসপি অফিসে, টিওনো অফিসে, থানা, এগুলো যেতে ভয় পায় এবং আরও কাছে সিভিল সার্জনে আছে, এরপরে এলজিডি, এই সমস্ত জায়গায় মানুষ যেতে চায় না বা গেটে দাঁড়িয়ে থাকে ভয়ে যে কি না কি হয়ে যায়। আমরা চাচ্ছি এই জায়গাগুলোতে যেন মানুষের যাতায়াত সহজ হয়। ঠিক আছে, মানলাম ভাই এটা তোর আবেগের জায়গা, কিন্তু তুই এখন এটা বল যে তুই এই প্রতিষ্ঠান থেকে কি ব্যবসা করবি না মানুষের উন্নয়নের জন্য চিকিৎসা করবি? দর্শক, আপনারা তো কম বেশি বাংলাদেশের খবর এবং নিউজগুলো প্রতিদিন দেখে থাকেন, তাহলে আমির হামজার খবর এবং আমির হামজার নিউজগুলো তো আপনারা অবশ্যই দেখেছেন। যেই লোকটা আল্লাহর সাথে নিজেকে তুলনা করতে পারে সে আসলে কোনো মানুষ হতে পারে না, কিন্তু সেই লোকটি এখন নিজের এলাকায় একটি নতুন হসপিটাল খুলেছে। এখন আপনাদের কি মনে হয় সে কি হসপিটাল থেকে মানুষকে সঠিক চিকিৎসা প্রদান করবে নাকি নিজের স্বার্থ হিসাবে চালাবে? শুধু দাঁড়িয়ে টুপি পড়লেই সে আল্লাহর বান্দা হতে পারে না, কারণ সে নিজেই নিজেকে উপরওয়ালা দাবি করে। সে কিভাবে আল্লাহর বান্দা হতে পারে? আমি তো তাকে এক কথায় বলবো ভণ্ড। দর্শক, এই মুহূর্তে আপনারা জানতে পারলেন হসপিটাল প্রতিষ্ঠানের কথা। চলুন আমরা আরেকটা নতুন ভিডিও দেখে আসি। আগে ছিল মানে কাল বিকালে নিয়ে গিয়েছে ওই যে ইসের থেকে, চারিদিকে 40টা মরে গেল মুরগি। আপনার কাছে দোয়া নিতে চাই, সকালেরই আমি আমাদের সাথে দেখা করব। বুঝলাম, কিন্তু আমরা তো আর আইনের বাইরে এখন যেতে পারবো না ভাই। আপনারাই তো নিজেরাই ভোট দিয়ে আইনে পাঠাইছেন, সে আইন তো সে মেম্বার অফ পার্লামেন্ট বানিয়েছে, আইন বানিয়ে আপনারা না মানেন, তা আমারে পাঠাইলেন কেন? ওইটা কি আপনাদের? আপনার খাতা দেখেন তো, খাতা দেখে দেখেন। দেশি মুরগি কই? এইগুলো কত করে? 600 টাকা নিয়ে গেল, 610 টাকা। আগে ছিল মানে কাল বিকালে নিয়ে গিয়েছে ওই যে ইসের থেকে, 8 দিনের সামনে ওই জায়গা থেকে গ্রামের। কি লিখেছে? 580 600 বেশিটা। আমরা তো বেশি লাগছে। আপনার তো এখানে 50 বেশি, এত টাকা বেশি নিলে হবে?
এখন কিনা তো বেশি দামে আমরা তোমার দেওয়া লাগবে না, আমার তোমার লস হবে কত কিনা? ওই কেনার মেমোটা ওই যে ম্যাজিস্ট্রেটের সাথে বলেন। কেনার মেমোটা 600 টাকা সর্বোচ্চ রেট, আপনি 650 করে করতেছেন, মানে মানুষজনের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে। আরে আশ্চর্য, এখানে তো সিন্ডিকেট চলছে তো। আপনি রিসিপ্ট না এটা সই করা কাগজ লাগবে না, সিল মারা, মানে আন্দাজে নেবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মুফতি আমির হামজা ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে বাজারে মুরগির দোকানে গিয়েছিল। হ্যাঁ ভাই তুই এগুলো কর, যারা দুর্নীতি করেছে তাদের সাথে তোর ক্ষমতা দেখা। হ্যাঁ ভাই তোকে জনগণ ভোট দিয়ে তোকে এমপি বানিয়েছে, তুই এখন তোর জনগণের জন্য কিছু কর, তুই তোর জনগণের সেবা করবি, এজন্য যে তোকে জনগণ ভোট দিয়ে এমপি বানিয়েছে। কিন্তু ভাই তুই এগুলো কি বলিস জনগণের সামনে? যে 2 নাম্বারই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। উপরওয়ালার দোষ দেয়, উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। অনেক কথা হয়েছে, চলেন এবার আমরা বিস্তারিত কিছু ভিডিও দেখে আসি। আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সেই বিষয়ে আজকে আসলে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা কথা বলেছি এবং কয়েকটা বিষয়ে সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরেই অন্তত একটা সুখবর শুনতে পারবেন, সুখবর জানতে পারবেন, যেটা শুনলে আপনাদেরও আনন্দ হবে। বিশেষ করে আমাদের এই কুষ্টিয়ার আশপাশ 4-5টা জেলার মানুষের উপকারের জন্য, সেবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। সম্মানিত আল্লাহর বন্ধুগণ, একবারে অ্যাড্রেস এটা দিয়ে করলাম, কারণ আপনারা যে আল্লাহর বন্ধু এটা আমরা স্বীকার করছি নবীর এই হাদিসের মাধ্যমে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে চাই, আমরা নিজেরা সুন্দরভাবে বসবাস করার জন্যে এবং আগামীর পৃথিবীতে যারা আসবে, আমাদের আগামী প্রজন্ম, তারা যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নিরাপদে থাকতে পারে, সব কিছু নিয়ে তাদের জন্য আমরা পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিদায় নেওয়ার আগে এই দেশে 6 মাসের খাবার রেখে গেছে, 6 মাস চলতে পারবে এই খাবার দিয়ে বাংলাদেশ। এবং ঋণের যে বিশাল বোঝা ছিল তিনি হালকা কিছু কমিয়েছিলেন, তারপরও এখন বোঝাটা অনেক বেশি। যা আছে এই নিয়ে, বাকি খাদ্যদ্রব্য যা আছে এটা নিয়ে সর্বোচ্চ 6 মাস মতো চলা যাবে। এরপরেই দেখবেন যদি আমরা পরিশ্রম বন্ধ করে দেই, বিদেশে যারা আছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, এরা যদি অর্থনীতির চাকা সচল না, আপনার যিনি প্রধান আছে ওনার সাথে একদম বসান, কেউ যেন এসে আবার এখানে টাকা মাখা না তুলে, এইটা যেন না করে। প্রকাশ্যে করার সুযোগ না, আপনাদের সহযোগিতা হাসপাতাল কর্তৃপক্ষ, দরকার হয় পুলিশ এখানে থাকবে। প্রতারণা এমন পরিমাণে বাড়ছে, দালাল, কিন্তু দালাল যখন নিয়ে আসবে দালালকে পয়সা দিতে গেলে রুগীকে ছাড়তে পারবে। একটা পরীক্ষা নিরীক্ষায় যেখানে ধরে নিয়ে যাবে সেখানে ওই লেস করতে পারে না। তো এটা বলার কথা কার কাছে, সেটা বলেছেন, বলে কাজ হয়নি সেই লোকটার নাম বলেন। ডিসি স্যার সাথে আমাদের এই বহুবার মিটিং হয়েছে স্যার, দালাল এবং